এত ইয়াম্মি এত মজা না খেলে কিন্তু আপনারা মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুরভি কেক ফেয়ার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে ফালুদা তৈরির রেসিপি। তো চলুন না দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। তো এই যে রাঁধুনির এই প্যাকেটটার মধ্যে আসলে তিনটা জিনিস আছে। একটা প্যাকেটে আছে আমাদের নুডলসের মিশ্রণ, এখানে নুডলস আছে, সাবুদানা আছে এবং চিনি আছে। আর এটা হচ্ছে জেলো পিঙ্ক কালার এবং হচ্ছে সবুজ কালার জেলো। তো আমি প্রথমেই জেলো তৈরি করে নেব। তো এই জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপের থেকেও কিছুটা কম পানি, অর্থাৎ আমি 2/3 কাপ দিয়েছি। 1/3 কাপ দিয়ে দুইবার দিলে কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে 1 কাপ দেওয়ার কথা, তবে আমরা সামান্য কিছুটা কম দিব। তো এখন আমি সবুজ কালার যে জেলো আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, মানে জাস্ট হালকা একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলায় দেওয়ার পর কিন্তু চিনিটা এমনিতেই গলে যাবে, তাই আমাদের এখানে আসলে কিছু করতে হবে না। তো এই যে আমি এখন মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিয়েছি, জাস্ট একটু বলক উঠিয়ে নেব, খুব একটা জাল করব না। দেখেন আমার চারপাশ থেকে কিন্তু বলক উঠে গেছে। তো আমি এটা আর বেশি জাল করব না, আমি এটাকে বন্ধ করে দিব। অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে নেবেন যাতে করে হচ্ছে চিনিটা গলে যায়। এইদিকে আমার জেলোটা হয়ে গিয়েছে, আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। আর এভাবেই আমি রেখে একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে সেট করে নেব। তো এদিকে আমি হচ্ছে 1 লিটার দুধ হচ্ছে আমি গরম করতে দিয়েছিলাম, অলরেডি গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফালুদা মিক্স। আজকে কিন্তু আমি ম্যাঙ্গো ফালুদা মিক্স বানাবো, সেই জন্য কিন্তু এটা ম্যাঙ্গো কালার হবে। এখানে কিন্তু ম্যাঙ্গো এসেন্স এবং হচ্ছে কালার দেওয়া থাকে, তাই আলাদা করে আমাদের কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র দুধের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফালুদার মিশ্রণটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফালুদাগুলো অন্য একটি পাত্রে ঢেলে নিব। আর এটা কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকেও আমি 3 থেকে 4 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। প্রয়োজন হলে আমরা ডিপ ফ্রিজে রাখবো, এতে কিন্তু বরফ ঠান্ডা হবে, খেতে ভালো লাগবে। তো এই তো আমার জেলিগুলো হয়ে গেছে, আমি জেলিগুলো আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে আমি ফালুদা রাঁধুনি মিক্স দিয়ে কিন্তু ভ্যানিলা ফ্লেভারেরটা তৈরি করে দেখিয়েছিলাম, যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আর তাছাড়া কিন্তু সেটাও কিন্তু সেম প্রসেস, শুধুমাত্র সেখানে ভ্যানিলা ফ্লেভারটা থাকে আর এখানে ম্যাঙ্গো ফ্লেভার, এইটুকুই ডিফারেন্স। আজকের ফালুদার জন্য আমি 2 রকমের ফল নিয়ে নিয়েছি, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে কলা। আপনারা চাইলে বেদানা, এরপর হচ্ছে আপেল ইত্যাদি মিষ্টি জাতীয় ফল নিতে পারেন, তবে আমার কাছে আসলে এই 2টা ফলই ভালো লাগে এগুলোর সাথে, তাই আমি এই 2টাই দিচ্ছি। তো প্রত্যেকটা আমি গ্লাসে দিয়ে দিচ্ছি ফালুদা, 2 চামচ করে দিচ্ছি। এটা আসলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দেখতেই পাচ্ছেন আমি বড় বড় 4টা গ্লাস নিয়েছি। আজকে আমি যেই পরিমাণে বানিয়েছি সেটা দিয়ে এরকম বড় বড় 4টা গ্লাস হবে। আর যদি আপনারা আরেকটু ছোট গ্লাসে নেন তাহলে কিন্তু ইজিলি 5 জন এটা খেতে পারবে। তো এই তো আমার হচ্ছে ফালুদা দেওয়ার পর আমি জেলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হালকা পিঙ্ক কালার জেলি দিয়েছি, এরপর আসলে আমি সবুজ কালার জেলি দিয়েছি। জেলো দেওয়ার পর আমি প্রত্যেকটা গ্লাসে পরিমাণ মতো আম এবং পরিমাণ মতো কলাও দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও উপর থেকে কিছুটা জেলো দিয়ে দিচ্ছি। তো এই তো আমার হয়ে গিয়েছে প্রথম লেয়ার দেওয়া। তো আমি এরপর উপর থেকে আবারও ফালুদার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আবার আমি 2 চামচ করে দিচ্ছি। তো এই যে আমি হচ্ছে একইভাবে সবগুলো গ্লাসে দিয়ে ফালুদা দেওয়া হয়ে গেলে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আম এবং কলা। এগুলো আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, যত বেশি ইচ্ছে দিতে পারেন। এখন আমি কিছুটা জেলো দিয়ে ডেকোরেশনটা শেষ করছি। আর বিশ্বাস করবেন না, এই জেলো, তারপর ফল এবং হচ্ছে ফালুদার মিশ্রণ সব কিছু মিলে দুর্দান্ত একটা স্বাদ দিবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার এবং খুবই ইয়াম্মি। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের উপকারে আসবে এবং ঈদে কিন্তু আপনারা এইভাবে বানাতে পারেন। যদি ঈদে এইভাবে বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরভি কেক ফেয়ারের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।